অশোকবাবু, আপনি গোটা দেশ ঘুরেছেন, গোটা বিশ্ব ঘুরেছেন, বহু গুরুত্বপূর্ণ পজিশনে আপনি চাকরি করেছেন, তারপরে এখন রাজনীতি এবং অর্থনীতির সঙ্গে বাংলায় যুক্ত। আমার খারাপই লাগছে আজকে আমি আপনাকে মানে নির্দিষ্টভাবে একটা জিনিস জিজ্ঞেস করার জন্য ডেকেছি। একটা সময় বাংলা বাঙালি মানে সমস্ত কিছুতে নাম্বার ওয়ান, সিইও নাম্বার ওয়ান, হাজার হাজার ইকোনমিস্ট, হাজার হাজার ডেটা ক্রাঞ্চিংয়ের এক্সপার্ট, বৈজ্ঞানিক, এত কিছু ছিল। আর এখন বাংলায় আমরা সেলিব্রেট করছি ভাতা নিয়ে, মাধ্যমিকের পর ভাতা, এটাকে আমরা সেলিব্রেট করছি, মানে ভাতাতে অসুবিধা নেই, কিন্তু ভাতা নির্ভর একটা বাংলা বানিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা আমরা সবাই মিলে মেনে নেব, কোনো প্রতিবাদ হবে না। দেখুন, এটাকে আমি বলি আকাঙ্ক্ষার অবসান। আকাঙ্ক্ষার অবসান মানে কোল্যাপস অফ অ্যাসপিরেশনস। ওই আমার অনেক সময় মনে হয় যে একটা পাত্রে আপনি জল দিয়েছেন, সেটাকে গরম করছেন, ওর মধ্যে একটা ব্যাংককে দিয়েছেন। ব্যাংকটা ভাবছে একটুই তো গরম হলো, কি অসুবিধা। তো এই যে উন্নয়নের অভাব, উন্নয়নের অভাব মানে অ্যাবসলিউট টার্মসে নয়, অন্যান্য প্রদেশগুলো এগিয়ে যাচ্ছে। যখনই আমাদের বাঙালি ছেলে মেয়েরা অন্য প্রদেশে যায়, তখন ওদের চোখ ঘুরে গেছে আমার বেড়ালে যে কত উন্নয়ন, কত উন্নয়ন। তো এখন এই যে পশ্চিমবঙ্গের অবস্থাটা হয়েছে, বাঁচতে নেই ভাত কাপড়, মরলে পরে দান সাগর। আমি এগ্রিকালচারে দেখছিলাম বহু জায়গায় এই মরলে এত টাকা দেয়া হবে, মরলে অত টাকা দেয়া হবে, এর প্রকল্প রয়েছে, কিন্তু বাঁচলে কি হবে সেটার কথা নেই। তো এটা তো ঠিকই যে কর্মসংস্থান করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা পরিকাঠামো এবং প্রশাসন, এইগুলোর উন্নয়ন প্রয়োজন। এগুলোর উপর তো মন দেওয়া হচ্ছে না, তা উন্নয়ন হবে কোথার থেকে? আর আকাঙ্ক্ষার অবসান তো হবেই। আমি বারবার দেখি যে স্বপ্ন দেখে কোনো লাভ নেই, হবে না কিছুই, তাইলে এটি স্বাভাবিক। অশোকবাবু, আরেকটা প্রশ্ন আমার, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, এবং এটাকে খুব বড় একটা বিষয় হিসেবে তৃণমূল কংগ্রেস প্রজেক্ট করছে। দেখো দিদি কিন্তু 1500 টাকা করে দিল, আর তপশিলি জাতির জন্য আরও বেশি টাকা, এর পরের বার ভোট দিলে 2000 টাকা পাবে। মানে 2000 টাকার জন্য, আমি জানি 2000 টাকা অনেকটা টাকা, গ্রামে গ্রামে বহু মানুষ, বহু ভদ্রমহিলা, তাদের হাতে 2000 টাকা সরকার দিচ্ছে, এটা একটা বিশাল বড় বিষয়। কিন্তু আমার কাছে এই মুহূর্তে যে স্ট্যাটিস্টিক্সটা রয়েছে, আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি দেখানোর জন্য বলবো এই গ্রাফিক্সটা। বিভিন্ন রাজ্যে, যেরকম কর্ণাটকায় গৃহলক্ষ্মী যোজনা 2000 টাকা দেওয়া হয়, সেখানে শিল্পও হয়। মধ্যপ্রদেশে একবার দেখি, কর্ণাটকায় গৃহলক্ষ্মী যোজনা 2000 টাকা, মধ্যপ্রদেশে লাডলি বেহেনা যোজনা 1250 টাকা, মহারাষ্ট্রে মাঝি লাডলি বহিন যোজনা 1500 টাকা, তামিলনাড়ুতে কালাগনার মাগলির উরিমাই থিত্তম, যদি উচ্চারণে সমস্যা হয় মাফ করবেন, 1000 টাকা, ছত্তিশগড়ে মাহাতারি বন্ধন যোজনা 1000 টাকা, ঝাড়খণ্ডে মাইয়া সম্মান যোজনা 1000 টাকা, হরিয়ানাতে লাডো লক্ষ্মী যোজনা 2100 টাকা। অশোকবাবু, প্রবলেমটা হচ্ছে এই সমস্ত রাজ্য এই টাকাটা দিচ্ছে, এবং আমি হিমন্ত বিশ্ব শর্মার সাথেও এর আগে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন আমি 5000 10,000 করে দিই, এটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে আমি কতটা চাকরি দিতে পারছি। এখানে চাকরি ভুলিয়ে দিচ্ছে সরকার, আর আমরা মানে শুধু শুধু আমাদের বিশ্বাসগুলো ভাঙছে বলে আমরা ভুলে যাব যে 1000 2000 কেন, বিজেপি আসলে হয়তো 5000 10,000 টাকা দেবে, কিন্তু চাকরি কোথায় দাদা? এটা প্রশ্ন হচ্ছে যেমন 100 দিনের কাজ। এই তৃণমূল সরকার অনেক সময় মানে গৌরবের সাথে ঘোষণা করেন যে এত লোককে 100 দিনের কাজ দিয়েছিলাম। সেটা কি সফলতা না ব্যর্থতা? কারণ 100 দিনের কাজে যে মজুরি দেওয়া হয় সেটা বাজারের মজুরির থেকে কম। একটা লোক 100 দিনের কাজের জন্য লাইন দিয়ে যাচ্ছে, তার মানে কর্মসংস্থান নেই। তো এখন এই যে কল্যাণমূলক যোজনাগুলো যে আছে, তার সম্বন্ধে আমার মত খুব পরিষ্কার। আমার মত হচ্ছে
নারীদের ক্ষমতায়ন করতে হবে, কোনো অসহায় নারী থাকলে তাকে পয়সা দিতে হবে, কিংবা কোনো বৃদ্ধ যার দেখাশোনার লোক নেই তাকে ভাতা দিতে হবে তো বটেই, কারণ ওরা আমাদের নাগরিক, ওদের প্রয়োজন দিতে হবে। কিন্তু যেটা সাথে সাথে করতে হবে, সারা জীবন এই খালি দিয়ে যাব লক্ষ্মীর ভান্ডার তা ভাবলে তো চলবে না। ভাবতে হবে যে উন্নয়ন হবে। লোকে মেয়েরা বলবে আমাদের লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, এই লক্ষ্মীর ভান্ডারের আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের বড়েরা ভালো চাকরি করে, আমরা চাকরি করি, স্কুলে মাস্টারি করি, আমাদের ছেলে মেয়ে সুন্দর পড়ছে। কিন্তু এখন এই তৃণমূল সরকারের যেটা হয়ে গেছে, কত অনুদান দিতে পারি তাতেই ওদের গৌরব। তো এখানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, মানুষকে একটা ওয়েলফেয়ার হয়তো দিতে হতে পারে সাময়িক স্বস্তির জন্য, কিন্তু দীর্ঘমেয়াদী উন্নয়নের তো বিকল্প নেই। কারণ সবাই যদি লক্ষ্মীর ভান্ডার নিতে শুরু করে আর কেউ যদি কিছু উপার্জন না করে, তাহলে তো লক্ষ্মীর ভান্ডার আমরা দিতে পারবো না। কারণ লাভপ্রার্থীর সংখ্যা বেড়ে যাবে, রাজস্ব বাড়বে না। তা আমার যে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে, ওরা সমন্বয়টা রাখলেন না। ওরা যে এর মধ্যে যে একটা সন্তুলন রাখা দরকার, একটা ব্যালেন্স, সেইটা ওরা রাখলেন না। ওরা খালি এই ভান্ডার করে চিৎকার করতে থাকলেন। বেশ, অনেক ধন্যবাদ অশোকবাবু। আমি নির্দিষ্টভাবে রাজশ্রী লাহিড়ীর কাছে যাব, কিন্তু তার আগে আবারও বলছি, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।